ইনিও বাংলার একজন জনপ্রতিনিধি, আবার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এখনকার আর 5টা নেতার সঙ্গে মেলাতে যাবেন না, আদর্শে মিলবে না। এই উপপ্রধান রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান। কাজ থাকলে সারাদিন খেটে রোজগার করেন 500 টাকা, তাতেই তৃপ্ত তিনি। উপপ্রধান হয়ে যৎসামান্য ভাতা পান ঠিকই, তাতে সংসার চলে না। তাই রাজমিস্ত্রির পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন। উপপ্রধান হয়েও এই পেশাতে থাকা তার কাছে লজ্জা নয়, বরং আত্মসম্মানের। এই মানুষটিকে প্রকৃত জনপ্রতিনিধি বলতেও গর্ববোধ করেন গ্রামের সকলে। একেবারে সহজ সরল আর 5টা গ্রামবাসীর সঙ্গে কোনো পার্থক্য নেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদের। নেই কোনো প্রাচুর্যের ছড়াছড়ি, পোশাকেও নেই চাকচিক্য। উপপ্রধান বলে আলাদা একটা গম্ভীর ব্যাপার স্যাপারও নেই এই মানুষটির কাছে। রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে জোটে 500 টাকা মজুরি, তাতেই রুজি রুটি। এরপর হাসি মুখে কাজ করেন পঞ্চায়েতের, ভালোবাসেন। উপপ্রধান বলেন, কোনো দিন কারো কাছে হাত পাতিনি। পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে। আমি মোটামুটি 20 বছর ধরে রাজনীতি করতাম। রাজনীতি বলতে আমি জনসাধারণের স্বার্থে, আমাকে জনসাধারণ যদি বলে আবার দাঁড়া, আমি দাঁড়াবো। জনসাধারণ আমাকে নিয়ে আসছে, আমি নিজে মানে রাজনীতি করতে চাই না, জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে। আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই, মানুষের সঙ্গে কাজ করে আবার এসে কাজ করি। হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে মাটির বাড়িতে থাকেন জুল মোহাম্মদ। রয়েছে 2 ছেলে ও 1 মেয়ে। জানা যায়, উপপ্রধান হওয়ার আগে 5 বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দলে দাঁড়ান। তাতে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি। তবে উপপ্রধান হওয়ার পরেও এতটুকুও পরিবর্তন ঘটেনি তার স্বাভাবিক জীবনযাত্রায়। প্রতিদিন সকালে সাইকেলে চেপে এলাকায় এলাকায় ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন। এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায়, ও নিজের মন থেকে দাঁড়ায় না, ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করে। স্বচ্ছতায় থাকে, কারো 1 কাপ চাও খায় না, থানা মানায় গেলে নিজের পয়সায় আরও চা খিলায়। এই যে কর্ম কাজ করে, এই কাজেই থেকে মানুষকে চা খাওয়ায়, আরও কিছু করে মানে সেবা পরিষেবা দেয়। যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পড়ে, পাবলিক ডাক দিলেই চলে যায়, আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায়। নিজের পরিবার চলার জন্য এটা কাজ করে খাই। সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের নানা কৌশল অনেকে আয়ত্ত করে নিলেও তিনি সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন। আর তাই তিনি গোটা রাজনৈতিক পরিসরে দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন বলে মনে করেন স্থানীয়রা। খুব সৎ প্রকৃতির লোক, ন্যায্যবাদী, যা বলে মুখে বলে, খুব মানে ভালো প্রকৃতির মানুষ। আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন, অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন, দপ্তরের কাজ সামলাচ্ছেন। এতে আমরা গর্বিত। আমার মনে হয় সবাইকে এর পথ নিদর্শক হিসাবে আমাকে মানে ভাবনা চিন্তা করা উচিত। জনপ্রতিনিধি কেমন হওয়া উচিত তা এই মানুষটিকে দেখলে বোঝা যাবে। গ্রামের মানুষ এই রাজমিস্ত্রিকে জোর করে ভোটে দাঁড় করিয়ে বিপুল ভোটে জেতায়। তাই উপপ্রধান হয়েও জুল মোহাম্মদের একটাই কথা, মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারেন না। এভাবে বাঁচারও আলাদা আনন্দ আছে। হরিশ্চন্দ্রপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নয়া জামানা।